আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাসমান ডে 23। আজকের ওয়ার্ডগুলো অনেক ইজি আছে, তো আমি একদম তাড়াতাড়ি দেখাই দেবো কিভাবে এই ওয়ার্ডগুলো আরো সহজে মনে রাখতে পারবেন। এই ওয়ার্ডগুলো কিন্তু স্পেশালি হলে এইচ এর দিক দিয়ে ওয়ার্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। তো প্রথম ওয়ার্ডটা হলো গ্র্যান্ডিলোকুয়েন্ট। আমি একটা টটকা দেখাই দিই। যখনই দেখবেন শব্দের শুরুতে গ্র্যান্ড আছে, কি আছে? গ্র্যান্ড মানেই মহান অথবা বড় কিছু। গ্র্যান্ড মানে কি? মহান অথবা বড় কিছু, ঠিক আছে না? তো শব্দের শুরুতেই যখনই গ্র্যান্ড জিনিসটা দেখবেন, মনে করে নেবেন এটা মহান অথবা বড় কিছু বোঝাইছে। তো গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে হলো জাঁকজমকপূর্ণ। এত কঠিন একটা ওয়ার্ড এভাবে মনে রাখা দরকার নেই, মনে রাখবেন কি গ্র্যান্ড দিয়ে মনে রাখবেন, ঠিক আছে না? আর একটা হচ্ছে গ্র্যান্ডয়েস, অদ্ভুত রকমের বিশাল। পরের ওয়ার্ডটা গ্র্যাচুইটাস, যেভাবে উচ্চারণ করতে পারেন সমস্যা নেই। এটা মানে হলো বিনামূল্যে। এটা মনে রাখতাম কি দেয়? গ্র্যাটিটিউড দেয়। কি? গ্র্যাটিটিউড। ধরেন কৃতজ্ঞতা দিয়ে, কৃতজ্ঞতা ধরেন আপনার প্রতি কেউ কৃতজ্ঞ হয়ে আপনাকে বিনামূল্যে কিছু খাবার দিল, তো বিনামূল্যে কিছু জিনিস দিল, তো গ্র্যাচুইটাসকে কে দিয়ে মনে রাখবো? গ্র্যাটিটিউড দিয়ে। পরবর্তী গ্র্যাভিটি। আমরা যারা পড়ছিলাম সায়েন্সে তারা জানি গ্র্যাভিটি মানে কি? অভিকর্ষ মহাকর্ষ জায়গা। তো গ্র্যাভিটি জিনিসটারে কেমনে মনে রাখবেন? গ্র্যাভিটি মানে হলে গাম্ভীর্য, কথা বলার গাম্ভীর্য অথবা গুরুত্ব। আমরা জানি কি গ্র্যাভিটি জিনিসটা কি? পৃথিবীর দিকে টানে না? পৃথিবীর দিকে টানে, তো ওইভাবে মনে রাখতে পারি, অর্থাৎ গাম্ভীর্য গুরুত্ব যেভাবে মনে রাখতে পারি সমস্যা নাই। পরবর্তী হলো গ্রেগরিয়াস। গ্রেগরিয়াস মানে মিশুক। আমি মেইনলি মনে রাখছি গ্রেগরি নামের একটা ছেলে আছে, গ্রেগরি একটা ক্যারেক্টার, ও সবসময় হাসি খুশি ছিল। তো গ্রেগরিয়াস কি দিয়ে মনে রাখতে পারেন? গ্রেগরি ছেলেদের, সে কি সবসময় মিশুক। পরবর্তী গাইল। গাইল মানে হলো ছলনা চতুর। এটার মনে রাখবেন গাইল দিয়া। কি দিয়ে? গাইল। গাইল মানে কি? গালি। নরমালি কেউ যদি আপনার গালি দেয়, সে কি হয়? ছলনাময় করে না, অথবা চতুরতামি করে না। গাইল কি দিয়ে বলেন? গাইল দিয়া। গালি মানে কি? গালি। গালি দিয়ে মনে রাখবেন, এটা মানে কি? ছলনা অথবা চতুর। এই সেকশনে যায়, এই সেকশনে এটা অনেক ইম্পর্টেন্ট। হেকনেট। হেকনেট মানে হলো বস্তা পচা অথবা ওভার ইউজড কোন একটা প্রবাদ। তো হেকনেট মনে রাখতেন হ্যাক দিয়া, যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারেন, কিন্তু এটা অনেকবার আসে, তাই টিএম দিয়ে মনে রাখতে পারেন। হ্যাক দিয়ে মনে রাখতে পারেন। মেইন কথা হলো এটা বারবার ব্যবহার করেছে। যদি আপনার প্রোফাইল কেউ একজন হ্যাক করে ফেলে, তার মানে অনেকে হ্যাক করবে না, হ্যাক করে সবাই ইউজ করতে থাকবে। তো হ্যাক না একটা কি দিয়ে মনে রাখতে পারেন? হ্যাক দিয়ে মনে রাখতে পারেন, সমস্যা নাই। পরবর্তী হলো হ্যাপলেস। হ্যাপলেস মানে দুর্ভাগা অথবা ভাগ্যহীন। এটা মনে রাখবেন হেল্পলেস দিয়ে, সহজ। হেল্পলেস দিয়ে। পরবর্তী হলো হারবিঞ্জার মানে বার্তাবহ। এটা অনেক কঠিন ওয়ার্ড লাগতে পারে, এটা অনেকবার আসছে, তাই ইম্পর্টেন্ট। হারবিঞ্জার কি দিয়ে মনে রাখবেন? মেসেঞ্জার দিয়ে। কি দিয়ে? মেসেঞ্জার। আমরা কি জানি মেসেঞ্জারে আমরা একজন আরেকজনের খুদে বার্তা পাঠাই না, তো হারবিঞ্জারে কি দিয়ে মনে রাখবো? মেসেঞ্জার দিয়ে, সহজ জিনিস। পরবর্তীটা এখানে হেডোনিজম। হেডোনিজম মানে হলো ভোগবাদ, মানে যে ব্যক্তি খালি দুনিয়াতে সুখ ক্লাবের আশায় আসছে। দুনিয়াতে সুখ মানে সব। হেডোনিজম মানে কি? দুনিয়াতে সুখ মানে সব। এটা কি দিয়ে মনে রাখতে? হিরোইজম দিয়ে মনে রাখতে পারবেন। কি দিয়ে? হিরোইজম দিয়ে মনে রাখবেন। পরবর্তীটা হলো এটা ইয়াতে ইএফটি বইতেও আছে, হেজেমনি। হেজেমনি জিনিসটাকে কিভাবে মনে রাখবেন? হেজেমনি মানে কি? এক জাতির উপর আরেক জাতির আগ্রাসন। এটা হলো টিএম। এটা টিএম মানে কি? ঠাড়া মুখস্থ, ঠিক আছে না? টিএম মানে কি? ঠাড়া মুখস্থ। এইটা বারবার আসছে ইএফটি তে। তারপর পরবর্তীটা হলো হ্যারেসি। এটা হলো প্রথা বিরোধী। এটা মনে রাখতে পারেন হারেসে দিয়ে। হারেসে মানে কি? আপনার গার্লফ্রেন্ডের এসে দিয়ে, অথবা আপনার গার্লফ্রেন্ডের কথা, সেগুলো একটা কিন্তু বোঝা আর একটা। তো হ্যারেসিটা কি দিয়ে মনে রাখবেন? যে হারেসে দিয়ে মনে রাখবেন, এটা মানে কি? প্রথা বিরোধী। পরবর্তী হলো হারমেটিক, মানে কি? বাইরের প্রভাব থেকে মুক্ত। এটারও মনে রাখবেন হার দিয়া। হার চয়েস। কি দিয়ে বলবো? হার চয়েস। ইট ইজ হার চয়েস, ঠিক আছে না? হারমেটিক কি দিয়ে মনে রাখবেন? ইট ইজ হার চয়েস। হার চয়েস দিয়ে মনে রাখবেন। পরবর্তী হলো হেইডে। হেইডে মানে সনযোগ। তো এটার মনে রাখবেন হার ডে দিয়ে। কি দিয়ে? হার ডে মানে কি? তার দিন। আপনার গার্লফ্রেন্ডের সাথে দিন কাটালে কেমন হবে? স্বর্ণের মতো লাগবে না? তো হেডের কি দিয়ে মনে রাখবেন? হার ডে দিয়ে মনে রাখবেন। হায়াচুস। এর পরবর্তী হলো হায়াচুস। হায়াচুস মানে কর্মবিরতি। তো এটার মনে রাখতে পারেন, ধরেন ওই যে কেউ যদি আপনার যখন ফ্রি হয় তখন মেসেঞ্জারে নক দিয়ে বলে না, এই আসোস, হাই আসোস। তো হায়াচুস মানে কর্মবিরতি। এটা মনে রাখবেন কি দিয়ে? হায়াসুস। হাই আসোস নাকি? তুই কি আসোস, এরকম। যখন কেউ যদি মানে বিরতিতে থাকে তখন কি আপনাকে নক দিবে না? তো হায়াচুস কি দিয়ে মনে রাখবেন? হায়াসুস দিয়ে। পরবর্তী হলো হায়ারার্কি। এটা কমন ওয়ার্ড, বারবার আসছে, তাও দেখে নিন। হায়ারার্কি মানে কি? পদক্রম একটার পর একটা আসে, এটা কমন ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট ওয়ার্ড লিখে হিস্টোরিনিক। এটা মানে কি? নাটকীয়। তো এটা সহজে মনে রাখতে পারেন হিস্টোরি দিয়ে, ঠিক আছে না? হিস্টোরি দিয়ে সহজে মনে রাখেন। তো
আজকের জন্য একটু কি এই ওয়ার্ড গুলো বারবার প্র্যাকটিস করেন, আর আগে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হলো গিয়ে বারবার রিভাইজ দিবেন। এই যে ডে 23 পর্যন্ত করাইছি না, এর আগে যে ডে 22 পর্যন্ত হয়েছে সবগুলো বারবার রিভাইজ দিবেন। আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।